নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো অক্টোবর ২০২৪-এর বোনাস রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটিকে নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি হলো মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের ২০২৪-এর অক্টোবর মাস কেমন চলবে, এটাই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আপনাদের প্রথমেই জানান, মিথুনের কিন্তু সিচুয়েশন বিভিন্ন দিক থেকে পরিবর্তনশীল। বিভিন্ন দিক থেকেই দেখবেন নতুন কিছু ঝামেলা এসছে, আবার কিছু ঝামেলা থেকে বেরিয়েও এসছেন। তবে এ মাসের পরিস্থিতি জানতে হলে চলুন আমরা পরপর নক্ষত্র এবং গ্রহ অনুসারে আলোচনা করার চেষ্টা করি। মিথুন রাশির অধিপতি যে গ্রহ তিনি হলেন মার্কারি বা বুধ। বর্তমানে তুঙ্গস্থ, তবে কেতুযুক্ত, এবং 10 তারিখ নাগাদ অক্টোবরে তিনি পঞ্চমে প্রবেশ করবেন। পঞ্চমও তার খুব কমফোর্টেবল প্লেস। আমি মনে করি মিথুনের স্বাস্থ্য উন্নতি গোটা মাস ধরেই দেখতে পারবো। মানসিক স্তরে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা 10 তারিখের পর। তবে শারীরিক ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আপনাদের রয়েছে, যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো নিয়ে আপনাকে প্রচুর পরিমাণে চিন্তায় থাকতে হচ্ছে, আমি মনে করি সেই বিষয়বস্তুগুলোতেও পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবেন যদি রাশিটি হয়ে থাকে মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের ওভারঅল এটা এক্সপেক্ট করা যায় আপনাদের শারীরিক ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু ধীরে ধীরে এনহান্সমেন্ট হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই বা ডাউট প্রকাশ করা যায় না। প্রশ্ন হলো, মিথুন রাশির জাতক জাতিকাদের মেন্টাল হিলিং কতটা হতে পারে, এখন যেমন আছে তার থেকে কতটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি? আমি বস্তুত মনে করি 30 থেকে 40%। বর্তমান সময়ে মিথুন রাশির জাতক জাতিকাদের যে মানসিক অবস্থা রয়েছে তার 30 থেকে 40% ইমপ্রুভমেন্ট হবে, আবার অনেক ক্ষেত্রে 50-60%ও ইমপ্রুভমেন্ট হতে পারে। এটা নিয়ে কোনো ডাউট থাকছে না যে পরিস্থিতি অনেকটাই আপনাদের ভালোর দিকে যায়। অনেকেই জানেন মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক বিষয় নিয়ে একটু দুরবস্থা এসেছিল বলবো না, অনেকের এখনও হয়তো পুরোপুরি রিকভার করতে পারেননি। চেষ্টা করছেন যাতে রিকভার করা যায়, চেষ্টা করছেন যাতে পরিস্থিতিটা আরও স্বাভাবিক দিকে নিয়ে যাওয়া যায়। সব কিছুই তো সময় লাগে, তাই না? আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আমরা 2024-এর অক্টোবরে দেখতে পারবো। কবে থেকে দেখতে পারবো? 13 তারিখের পর থেকে। আর আপনাদের আরেকটা কথা জানাই, আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি 9th অক্টোবর আপনাদের রাশির দ্বাদশে কিন্তু বক্রগতিতে যাবে। অনেকেই প্রশ্ন করছেন যে বক্রগতিতে যাওয়ার পরে লাভ হবে না লস হতে পারে। না, বক্রগতিতে যাওয়ার পরে হঠাৎ করেই যে প্রচুর লাভ হয়ে যাবে এটা তো একদমই নয়। তবে এটা আপনাদের পোয়া বারো সেটা বলতে পারে, কারণ দ্বাদশে তার যখন বক্রগতি শুরু হবে 9th অক্টোবর, তার ইনক্লিনেশন থাকবে কিন্তু একাদশে। তো অনেক না হওয়া কাজ মিথুনের কিন্তু পরপর হতে শুরু করে দেবে। না হওয়া কাজগুলির মধ্যে যেমন দাম্পত্য রিলেটেড কিছু ইস্যুর সমাধান হওয়া, অনেক না হওয়া কাজগুলির মধ্যে যেমন বিবাহ সংক্রান্ত বিষয়ের একটা পজিটিভনেস। অনেকেই তো রয়েছেন তারা বিয়ে নিয়ে প্রচুর পরিমাণে চিন্তায় রয়েছেন, দুর্ভাবনায় রয়েছেন, তাই না? টেনশনের মধ্যে রয়েছেন। এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের পজিটিভনেস বাড়বে। অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে মিথুনের যত চিন্তা, যত দুর্ভাবনা বা দুশ্চিন্তা যাই বলি না কেন, সেগুলো থেকে যে একটা পজিটিভ আউটকাম পাওয়া যেতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বলি আপনাদের এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে নিশ্চিতভাবেই পজিটিভিটি পাবে। মিথুনের এমনিতে আপনারা জানেন যে সমস্যা যেটা মূলত ছিল একটা পারিবারিক দিক থেকেও, এবং এখানে পারিবারিক দিক থেকে সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ইনলজের। তো ইনলজ রিলেটেড মিথুন রাশির জাতক জাতিকাদের যে সমস্ত সমস্যা আছে, সেটা পারিবারিক হোক, সেটা অন্যান্য বিষয়ে তৈরি হোক না কেন, আমি মনে করি এই ইনলজ রিলেটেড যে প্রবলেম, ইনলজ রিলেটেড যে সমস্যাগুলো মিথুন রাশির জাতক জাতিকারা কারেন্ট সিচুয়েশনে ফেস করছেন বা ফিল করছেন, তার কিন্তু সমাধানযোগ্য জায়গা আছে। এবং যদিও আপনি যদি বলেন যে অক্টোবরে কতটা আছে, অক্টোবরের 9-এর পর থেকে দেখবেন ধীরে ধীরে কয়েকটি বিষয়ে পজিটিভনেস বাড়বে। ইনলজ রিলেটেড বিষয়েও পজিটিভনেস বাড়বে, ইভেন বিয়ের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, দাম্পত্য সমস্যাগুলো ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করে দেবে। অর্থাৎ এটা নিয়ে একটা এক্সপেকটেশন রাখা যেতে পারে, এটা নিয়ে একটা পজিটিভনেস রাখা যেতে পারে যে মিথুন আরও বেশি বেটার থাকবে অন্তত এই সেগমেন্টগুলোকে নিয়ে।
মিথুন রাশির জাতক জাতিকাদের পরবর্তী বিষয় নিয়ে যদি আমরা চর্চা করি, আমি মনে করি মিথুনের এর পরের যে বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এডুকেশন। মিথুনের যারা পড়াশোনা করছেন, বিশেষ করে উচ্চশিক্ষায় যুক্ত, তারা অনেকেই ভাবছেন যে এবার কম্পিটিটিভ এডুকেশনের সাথে যুক্ত হব, কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো দেবো, সিলেকশন হবে। দেখুন, এই ডিসিশনটাকে আমি বারণ করছি না, দ্যাট ইজ আ ডেফিনেটলি গুড ডিসিশন। বাট আমি আগ্রহ করব মিথুনের অনেককেই হায়ার এডুকেশন করার জন্য, কারণ বস্তুত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, মিথুন রাশির কিন্তু উচ্চশিক্ষা হয়। অনেক ক্ষেত্রেই মিথুনের আরও ডেভেলপমেন্টের জায়গা আসে। সো আমরা যদি ট্রাই করি, আমরা যদি চেষ্টাটাকে কন্টিনিউ করতে থাকি, মিথুনের পজিটিভনেস কিন্তু আরও বাড়বে। কারেন্ট সিচুয়েশানে এটা আপনাদের বলে দিই যে মিথুনের যে সমস্যাগুলো, বিশেষ করে এডুকেশন ক্ষেত্রে, যার মধ্যে সুপারভাইজার রিলেটেড সমস্যা, যার মধ্যে প্রপার ডিসিশন মেকিংয়ের সমস্যা, আপনি নিজেই কনফিউজড কী নিয়ে পড়বেন, আপনি নিজেই বুঝতে পারছেন না কোন দিক থেকে এগোলে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। আমি কিন্তু একটা বিষয় আপনাদের শেয়ার করছি, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে এবং এডুকেশনের ক্ষেত্রে 100% পজিটিভিটি বাড়বে। তাদের এডুকেশনাল ডিস্টারবেন্স, সঠিক একটা কোর্সকে সিলেক্ট করার মতো অবকাশ, বা কারেন্ট সিচুয়েশানে দাঁড়িয়ে মিথুন যে ধরনের জটিলতাগুলোর মধ্যে রয়েছেন, ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, সেই জায়গাগুলো থেকে একটা ভালো ফলাফল এক্সপেকটেশনের জায়গা, এটা কিন্তু আমরা করতে পারি। ওভারঅল আমি এটা নিয়ে আশাবাদী, চূড়ান্ত আশাবাদী বলবো যে মিথুন রাশি জাতক জাতিকাদের সিচুয়েশন আরও ইমপ্রুভ করবে, আরও পজিটিভ দিকে যাওয়া যাবে তার এডুকেশানে। নতুন সিলেকশনের সম্ভাবনাও প্রবল। যে বা যারা বর্তমানে খুব সমস্যায় আছেন, বুঝতে পারছেন না সিলেকশন হবে কি না, যদি কম্পিটিটিভ এডুকেশন হয়, এক্সামিনেশন হয়, দেখবেন সিলেকশন হয়ে যাবে। দূরে যেতে চাইছেন পিএইচডির জন্য বা রিসার্চমূলক এডুকেশনের জন্য, তাদের ক্ষেত্রেও একটা শুভ সমন্বয় এক্সপেক্ট করা যায়। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলি, যাদের প্রেমজ সম্পর্ক নিয়ে একটু ক্রন্দল হয়েছে, প্রেমজ সম্পর্কের জায়গাটা আগের থেকে তো বেটার, এখন একটু বেটার জায়গায় রয়েছেন। তবে এই বেটার রেজাল্ট আরও বাড়বে 13 তারিখের পর। তবে এখনই প্রেমজ সম্পর্ক থেকে ম্যারেজ বা লাভ ম্যারেজ যাই বলি না কেন, সেটা কিন্তু এক্স্যাক্টলি সম্ভব নয়। এটার জন্য আমাদের আরও সময় দিতে হবে। মানে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে পূর্ণাঙ্গ পজিটিভিটির জন্য ইউ হ্যাভ টু ওয়েট, আপনাকে অপেক্ষা করতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু সো অপেক্ষা করুন, যাতে আরও বেটার একটা জায়গা তৈরি করা যায়, আরও সুস্থতার দিকে যাওয়া যায়। এবং আমি মনে করি যে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বিবাহ এখন না হলেও সম্পর্কের ইমপ্রুভমেন্ট রয়েছে। তাই চেষ্টা করুন সম্পর্কটাকে আরও সংযুক্ত করতে, আরও মজবুত করতে। তারপরে বিবাহের কথা ভাবুন, তারপরে অন্যান্য ধরনের ডিসিশন নিন, সেটা অনেকটা বেটার হবে। মিথুনের এমনি হেলথ নিয়ে আমি প্রথমেই বলেছি পজিটিভনেস রয়েছে। সন্তান নিয়ে মিথুনের অনেকেরই ভোগান্তি চলছে। সন্তান নিয়ে ভাবছেন কি করা যায়, কিভাবে সন্তানের জায়গাটাকে আরও পজিটিভনেসের মধ্যে নিয়ে যেতে পারবো। আমি মনে করি মিথুন রাশি জাতক জাতিকাদের সন্তান রিলেটেড বিষয় শুভ হতে চলেছে। সন্তানের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। কারেন্ট সিচুয়েশনে যে সন্তান রিলেটেড সমস্যা আপনার তৈরি হয়েছে বা যে জায়গায় আপনার ভোগান্তিগুলো রয়েছে, সেই রকম ভোগান্তিগুলো আস্তে আস্তে কমে যাবে। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো ডাউট প্রকাশ করার অবকাশও নেই। মিথুন রাশি জাতক জাতিকাদের অনেকেই একটা বিষয় আমি বলে দিই, আইভিএফ বা আইইউআই নিয়ে ভাবছেন, ভালো ডক্টর, ভালো এজেন্সির মাধ্যমে চেষ্টা করুন, পজিটিভনেস আছে, গ্রোথ বাড়বে, এটুকু আশা, এটুকু ভরসা আপনাদের কিন্তু আমি দিতে পারি। আর মিথুন রাশি জাতক জাতিকাদের আপনারা জানেন, এর আগে যাদের একটু ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, তারা তো চিন্তিত বেশি। সেকেন্ড টাইম তারা ভয় পায় বা থার্ড টাইম তারা একটু বেশি ভয় পায়। এত ভয় পাওয়ার মতো কোনো অবকাশ নেই। মিথুনের যে একেবারে নেগেটিভিটি চলে এসেছে, সন্তানের জায়গা যে একেবারে ডিস্টার্ব, এটা কখনোই নয়, কখনো আমি বলিও নি। তবে অবশ্যই একটু সময় লাগবে অনেক ক্ষেত্রেই পজিটিভিটি তৈরি করতে, আর মেডিকেল অ্যাসিস্ট্যান্স কিন্তু লাগবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেডিকেল অ্যাসিস্ট্যান্স লাগার সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে, সেটা বলা যেতে পারে। সো চেষ্টা করুন ভালো একটা অর্গানাইজেশনের মাধ্যমে যুক্ত হওয়া এবং সমাধানযোগ্য জায়গা তৈরি করার চেষ্টা করা। এর পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো মিথুন রাশির ল লিটিগেশন। দেন আমরা নক্ষত্রভিত্তিক প্রেডিকশনটা করব। মিথুন রাশির ল লিটিগেশন নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে প্রথমেই আপনাদের জানাই, মিথুন রাশির বর্তমানে যে ল লিটিগেশনের প্রবলেমগুলো আছে, কারোর ক্ষেত্রে প্রফেশনাল প্রবলেম, কারোর ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেম, বাট প্রবলেম আছে। এবং ল লিটিগেশনে অনেকেই কিন্তু কম বেশি প্রচুর ভুগছেন,
প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার, মেন্টাল ট্রমা এগুলো কিন্তু আপনাদের বাড়ছে। এবং বিশেষত যারা ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল প্রবলেম নিয়ে ভুগছেন তাদের কিন্তু একটু সময় লাগবে বিষয়টাকে রিকভার করতে। কিন্তু আমি বারবারই মিথুনকে আগেও বলেছি যে মিথুনের ল লিটিগেশন নিয়ে বিশেষ প্রবলেম আসবে না, সিচুয়েশন ধীরে ধীরে ইমপ্রুভ করবে, বা যে পরিস্থিতিতে আপনি কারেন্টলি রয়েছেন এটা থেকে অনেকটা একটা বেটার পরিস্থিতি দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতেই পারি। মিথুন রাশি জাতক জাতিকাদের চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করা যাক। প্রথম নক্ষত্র নিশ্চিতভাবে মৃগশিরা, নক্ষত্রটি মঙ্গল গ্রহের, কিন্তু তার দেবতা চন্দ্র এবং মৃগশিরা নক্ষত্রের গণ কিন্তু দেবগণ। আমি মনে করি মিথুন রাশি জাতক জাতিকাদের মৃগশিরা নক্ষত্রের যারা রয়েছেন তারা বর্তমানে প্রফেশনাল লাইফ নিয়ে মিডিওকর একটা পরিস্থিতির মধ্যে। এটা একদমই বলা যায় না যে প্রচুর পরিমাণে পজিটিভিটি প্রফেশনাল লাইফে আছে, তবে প্রফেশনাল লাইফ নিয়ে যে ভাবতে হচ্ছে, প্রফেশনাল লাইফ নিয়ে যে চিন্তার মধ্যে আছেন, এটি নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি যদি জিজ্ঞাসা করেন যারা চাকরি করেন এবং বর্তমানে প্রফেশনাল ফিল্ডের পরিস্থিতিটা খুব ভালো নয়, চাকরি রিলেটেড নানা রকম প্রতিবন্ধকতা আসছে, বারংবারই আপনি রিয়েলাইজ করতে পারছেন, আপনি বুঝতে পারছেন যে ইউ শুড মুভ, আপনার চেঞ্জ করা উচিত। কিন্তু চেঞ্জ তো তখনই সম্ভব যখন একটা ভালো অপরচুনিটিস আসবে, ভালো একটা সুযোগ আসবে, এবং সেই সুযোগটা কোনো একটি জ্ঞাত হোক অজ্ঞাত কারণবশত হোক মিথুন কিন্তু পাচ্ছেন না। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন সেই সুযোগটা কি রিসেন্টলি পাওয়া যাবে বা অক্টোবরে পাওয়া যেতে পারে, দেখুন চাকরি পরিবর্তনের মতো এত বড় ইম্পর্টেন্ট ঘটনা আমরা কিন্তু অক্টোবরের 20 তারিখের আগে লক্ষ্য করতে পারবো না। অক্টোবরের 20 তারিখের পর মিথুনের কিন্তু পসিবিলিটিস অনেকটা বেশি, ধীরে ধীরে পরিবর্তন করা, পরিবর্তনের অবকাশ পাওয়া, অফার পাওয়া, সুযোগ পাওয়া, এবং অফার বা সুযোগ যতক্ষণ আপনি না পাবেন আপনি তো পরিবর্তন করতে পারবেন না। আমি মনে করি মিথুন রাশি জাতক জাতিকাদের 2024-এর অক্টোবরের 20 তারিখের পর থেকে এই যে পরিবর্তনের কথা আমরা বলছি, পরিবর্তনের চেষ্টা আমরা করছি, এই বিষয়বস্তুগুলো কিন্তু ফুলফিলমেন্ট হতে পারে। একটা হাইলি পসিবিলিটিস রয়েছে চাকরির ক্ষেত্র পরিবর্তন করা, চাকরির পজিশন পরিবর্তন করা, এবং কারেন্টলি আপনারা চাকরির ক্ষেত্রে যে যে প্রতিবন্ধকতাগুলো ফেস করছেন, অনেকেরই বসের সাথে ঝামেলা, অনেকেরই নানা রকমের অন্যান্য প্রতিবন্ধকতাও রয়েছে, সেই বিষয়বস্তুগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে। দ্বিতীয়ত যারা অন্যান্য প্রফেশনে আছেন, কেউ সেলফ প্রফেশনে, কেউ বিজনেসে, মিথুনের ক্ষেত্রে বিজনেস বা সেলফ প্রফেশন উভয় ক্ষেত্রেই পজিটিভিটি বাড়বে। বিজনেসের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে 9 অক্টোবরের পর থেকে। পুরানো যে টাকা পয়সাগুলো পান, পুরানো যে আটকে থাকা বিষয়বস্তুগুলো রয়েছে, সেগুলো অনেকটাই মিথুন রাশির ক্ষেত্রে সংগঠিত হবে বলে আমি মনে করছি, এবং এটা এক্সপেক্ট করা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের পুরানো বিষয়বস্তুগুলো, পুরানো ব্যবসার লেনদেনগুলো বা পুরানো ফ্র্যাঞ্চাইজি নেওয়া, পুরানো একটা পরিকল্পনাকে বাস্তবায়িত করা, এই ধরনের যে পরিকল্পনাগুলো আপনার রয়েছে সেগুলো কিন্তু মিথুনের ক্ষেত্রে সংগঠিত হওয়ার সম্ভাবনা অনেকটাই তীব্র বলে আমি মনে করি, এবং এর ফলাফল আপনি অক্টোবরেই পাবেন, সেটাও কিন্তু এক্সপেক্ট করা যায় 9 তারিখের পর। সেলফ প্রফেশন ওরিয়েন্টেড বিষয়েও মিথুনের কিন্তু এবছরটা ভালো। মোটামুটি অক্টোবরের এটা এক্সপেক্ট করছি আমি 13 তারিখের পর থেকে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, দাম্পত্য জীবনও ওভারঅল পজিটিভ যাবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে আদ্রা, আদ্রা নক্ষত্রের যে গণ সেটি নরগণ, আদ্রার দেবতা সুলভিত রুদ্র, এবং আদ্রা নক্ষত্রের যে অধিপতি গ্রহ তিনি হলেন রাহু। ওভারঅল এটা মনে করা যায় যে নক্ষত্র আদ্রার ক্ষেত্রেও এই মাসটি কিন্তু খুব খারাপ হবে না। প্রফেশনাল যদি কথা বলি, প্রফেশনাল ফিল্ডে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে পারে। কারেন্ট যে সিচুয়েশানে রয়েছেন সেই সিচুয়েশান থেকে একটা বেটার অবকাশ সেটা পাওয়ার বা প্রাপ্তির সংযোগ কিন্তু তীব্রভাবেই রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে, এবং মিথুনের এটা কিন্তু এক্সপেক্ট করা যায় কারেন্ট সিচুয়েশানে আদ্রার যে চাকরির ক্ষেত্রে যে শত্রুতা, প্রচুর শত্রুতা, আদ্রার মূল প্রবলেমটাই হচ্ছে প্রফেশনাল এনিমিস, এবং শুধু প্রফেশনাল ফিল্ডে নয়, আদ্রা কিন্তু শত্রুতা পাচ্ছেন তার বাড়িতেও, তার আত্মীয় স্বজনদের মধ্যেও আদ্রার প্রচুর পরিমাণে শত্রুতার জায়গাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আমি এটা মনে করি, বস্তুত আমি এটা মনে করি যে আদ্রা নক্ষত্রের এই সিচুয়েশানের যে ইমপ্রুভমেন্ট সেটা বেশ টাইম টেকিং হবে, এবং এটুকু আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আশা দিচ্ছি যে আদ্রা নক্ষত্রের শত্রু পুরোপুরি মিটবে কিনা সেটা পরের কথা, তবে আদ্রা নক্ষত্রের প্রফেশনাল ফিল্ডের শত্রু কমবে। ইভেন ব্যবসার ক্ষেত্রেও আদ্রার অক্টোবরটা ভালো যাবে।
সেলফ প্রফেশনের ক্ষেত্রেও যথেষ্ট গতির সংযোগ দেখতে পাচ্ছি। এডুকেশনের ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের সময়কালটা বেটার যাবে। মায়ের সাথে সম্পর্ক ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে। দাম্পত্য ক্ষেত্রেও আদ্রা অনেকটা এগিয়ে যেতে পারবেন। কারেন্ট সিচুয়েশনে যে অবস্থাগুলো রয়েছে আদ্রা নক্ষত্রের, বিশেষ করে দাম্পত্য সমস্যা আদ্রা প্রচুর পরিমাণে পাচ্ছে, ফ্যামিলি প্রবলেম, পারিবারিক জীবনের নানা রকমের প্রতিবন্ধকতা, এই বিষয়বস্তুগুলো থেকে কিন্তু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু পজিটিভিটি অপেক্ষা করে রয়েছে অক্টোবর। পুজোর মাস আদ্রা বেটার আমি মনে করি যে বেশ কিছু ক্ষেত্রেই পাবেন, ফাইন্যান্সও তার মধ্যে ইনক্লুডেড থাকছে। অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগোনোর চেষ্টা করেন, আদ্রা নক্ষত্রের সেই ধরনের বিষয়েও ধনাত্মকতার মাত্রা নিশ্চিতভাবেই বাড়বে, এটা নিয়ে কোনো ডাউট নেই, ডাউট প্রকাশ করার কারণে নেই। চলুন পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করা যাক। পরবর্তী বিষয় হচ্ছে পরবর্তী নক্ষত্র অর্থাৎ পুনর্বসু। বৃহস্পতি এই নক্ষত্রের অধিপতি গ্রহ এবং গণ হলো দেবগণ। পুনর্বসুর একটা ম্যারিটাল লাইফের প্রবলেম, বিয়ে হতে গিয়ে বাধা, বিয়ের পরবর্তীকালেও পুনর্বসু বেশ জটিলতা ফেস করছেন। ফ্যামিলি লাইফের এই যে প্রবলেমটা বা দাম্পত্য জীবনের এই যে সিচুয়েশনটা বর্তমানে পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের রয়েছে, এই সিচুয়েশনে আমি কিছু এক্সপেকটেশন রাখতে পারি। অক্টোবর মাসে পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের তাদের দাম্পত্য, তাদের ফ্যামিলি লাইফ, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করা, এই বিষয়বস্তুগুলোতে কিন্তু অনেকটাই পজিটিভিটি বাড়তে চলেছে, এটা নিয়েও কোনো সন্দেহ প্রকাশ করা যায় না। তবে পুনর্বসুর একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রফেশনাল ক্ষেত্রে পুনর্বসুর চাকরিতে একটু ডিস্টারবেন্স দেখছি। পরিবর্তন করতে গিয়েও অনেকে পরিবর্তন করতে পারছেন না, সেখানেও নানা রকমের প্রতিবন্ধকতা বারংবার আসছে। আমি মনে করি পুনর্বসুর এই যে পরিবর্তনের কথাগুলো আমি বললাম, একটু সময় লাগবে পরিবর্তন করার জন্য, তবে পুনর্বসুরও চাকরি পরিবর্তনের সংযোগ আছে। পুনর্বসুর ব্যবসার জায়গাটা এই মাসে একটু বেটার যাবে। 9 তারিখের পর থেকে ধীরে ধীরে ব্যবসায় ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো। সেলফ প্রফেশন মিডিওকর চলবে, খুব ডেভেলপমেন্ট না হলেও নেগেটিভিটির পরিমাণটা কম। লক্ষ্য করা যাবে যে পুনর্বসু নক্ষত্রের সন্তান ভাগ্যের ইমপ্রুভমেন্ট রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে। যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন বেশ ভালো যাবে, যারা লেকচারার বা টিচিং প্রফেশনে আছেন ভালো যাবে। পুনর্বসুর ক্ষেত্রে যারা বিল্ডিং ম্যাটেরিয়ালের কাজ করেন ভালো যাবে, যারা ডেলি ওয়ার্কার রয়েছেন বেটার যাবে। রেফ্রিজারেশন বা যে কোনো ধরনের শীততাপ নিয়ন্ত্রিত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন সময়কালটা ভালো যাবে। বেশ পজিটিভিটি যেতে পারে গার্মেন্টসের সাথে যারা যুক্ত বা যারা যুক্ত রয়েছেন যে কোনো অর্নামেন্টস রিলেটেড ম্যাটারের সাথে। ওভারঅল এটা এক্সপেক্টেড যে পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের অক্টোবরের সেগমেন্টও বেটার। সম্পর্কের ক্ষেত্রে সন্তান সম্পর্ক বেটার যাবে, রিলেশনশিপ মিডিওকর প্রকৃতির বুঝতে পারছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, শত্রু পুনর্বসুরও প্রচুর, ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও রয়েছে, প্রফেশনাল ক্ষেত্রেও রয়েছে। তবে পুনর্বসু এমনভাবে চলাফেরা করে, এদের শত্রু সাধারণত প্রকাশ্যে আসে না সহজে, বা প্রকাশ্যে শত্রুতা কেউ করতে চায় না। তবে ওভারঅল আমি মনে করি সচেতনতা তো রাখতেই হবে, যদি ইমপ্রুভমেন্ট করতে হয় একটু টাইম দিন, নিশ্চিতভাবেই পজিটিভিটি বাড়বে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আপনার সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।